হ্যালো এভরিওয়ান, আমরা স্টার্ট করছি লজিক্যাল ইনস্ট্রাকশনস অফ 8085 মাইক্রোপ্রসেসর। তো এটাকেও আমরা দুটো পার্টে দেখবো, পার্ট 1 আর পার্ট 2। আজকে আমরা পার্ট 1 অফ দ্য ভিডিও দেখবো। কোর্স টাইটেল মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। Use CMP instruction in 8085 microprocessor. Use CPI instruction in 8085 microprocessor. Use ANA instruction in 8085 microprocessor. Use ANI instruction in 8085 microprocessor. Use XRA instruction in 8085 microprocessor. Use XRI instruction in 8085 microprocessor. Use ORA instruction in 8085 microprocessor. Use ORI instruction in 8085 microprocessor. Is mnemonic হচ্ছে CMP followed by an 8-bit register R. CMP is the shortened form of compare. Operand হচ্ছে একটা 8-bit register. Explanation: the contents of the register R is compared with the contents of the accumulator, and the status of the sign and the zero flag of the flag register are affected. একটা এক্সাম্পল দেখা যাক। সেখানে ধরো আমরা নিলাম ইনস্ট্রাকশন CMPB। CMPB এই নিমোনিকের অপকোড হচ্ছে B8। তো B8 এই অপকোডটা আমরা কিবোর্ডের সাহায্যে 8085 মাইক্রোপ্রসেসর বোর্ডে ডাউনলোড করলাম এবং এক্সিকিউট করলাম, তাহলে কি হবে? তো এটার জন্য ধরো আমরা অ্যাজিউম করলাম অ্যাকিউমুলেটরে একটা ডেটা আছে 90 হেক্স। যেহেতু আমরা এখানে CMPB নিয়েছি, বি রেজিস্টারের কন্টেন্টটাও এখানে দেখতে হবে। সেখানে ধরো একটা ভ্যালু আছে 8F। তো এই CMPB ইনস্ট্রাকশনটা কি করে, রেজিস্টার বি এর সাথে রেজিস্টার অ্যাকিউমুলেটরের যে কন্টেন্টটা রয়েছে সেটাকে কম্পেয়ার করে। তো কম্পেয়ার করলে তিনটে কেস হতে পারে। ফার্স্ট কেসটা আমরা এখানে দেখছি। ধরো রেজিস্টার বি এর কন্টেন্টটা অ্যাকিউমুলেটরের থেকে ছোট, তো 8F ইজ স্মলার দ্যান 90। তাহলে CMPB এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করলে কি হবে? যেটা হবে, আমরা ফার্স্টে এখানে দেখে নিলাম যে এটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। তো যেহেতু এখানে অ্যাকিউমুলেটরের ভ্যালুটা বড়, তো যদি আমি কম্পেয়ার করি 8F এর সাথে 90, মানে আমি অ্যাকচুয়ালি সাবট্রাক্ট করি 8F 90 থেকে, তাহলে আমি একটা পজিটিভ নাম্বার পাবো, কারণ অ্যাকিউমুলেটরের কন্টেন্টটা এখানে বেশি। তো যেহেতু একটা পজিটিভ নাম্বার জেনারেট হবে, এখানে যে সাইন ফ্ল্যাগটা রয়েছে ফ্ল্যাগ রেজিস্টারের, সেটা 0 হবে, কারণ পজিটিভ নাম্বারের ক্ষেত্রে আমরা জানি সাইন ফ্ল্যাগটা 0 হয়। আর যেহেতু দুটো কন্টেন্ট ইকুয়াল নয়, মানে রেজিস্টার বি আর অ্যাকিউমুলেটরের কন্টেন্ট ইকুয়াল নয়, তাই সাবট্রাকশনের ফলে রেজাল্টটা 0 হবে না। তাই জিরো ফ্ল্যাগের ভ্যালুটা 0 হবে। যদি 0 হতো রেজাল্টটা, তাহলে জিরো ফ্ল্যাগের ভ্যালুটা 1 হতো। তাহলে এই ধরনের কম্পেয়ার ইনস্ট্রাকশন CMPB করার ফলে যেটা হলো, সাইন বিটটা 0 হলো, জিরো বিটটা 0 হলো। এই যে সাইন ফ্ল্যাগ এবং এই যে জিরো ফ্ল্যাগ ফ্ল্যাগ রেজিস্টারের, এর যে কন্টেন্টটা রয়েছে, সেই কন্টেন্টটা CMPB ইনস্ট্রাকশনের দেখার পরে, মানে এক্সিকিউট করার পরে যদি আমরা নোটিস করি, তাহলে উল্টোভাবে আমরা এটাও বলতে পারি, যেহেতু সাইন বিটটা 0, তার মানে নিশ্চয়ই রেজিস্টার বির কন্টেন্টটা অ্যাকিউমুলেটরের থেকে ছোট। আর যেহেতু এটা জিরো বিটটা যেহেতু 0, যেহেতু 1 নয়, সেহেতু অ্যাকিউমুলেটর আর রেজিস্টার বি এর কন্টেন্টটা ইকুয়াল নয়। মানে উল্টো ভাবেও বলা যায়, আগে থেকে আমরা যদি জানি যে ভ্যালুটা কি অ্যাকিউমুলেটরে আর রেজিস্টার বি তে কি, তাহলে আমরা CMPB ইনস্ট্রাকশনের ফলে ফ্ল্যাগ রেজিস্টারটা কিভাবে অ্যাফেক্টেড হবে সেটা বলতে পারবো। আর উল্টো ভাবে যদি আমরা কন্টেন্টটা কি জানি না অ্যাকিউমুলেটর এবং রেজিস্টার বি তে, কিন্তু CMPB ইনস্ট্রাকশনটা দেওয়ার ফলে ফ্ল্যাগ রেজিস্টারের সাইন বিট আর জিরো বিটের স্ট্যাটাসটাকে মনিটর করি, তাহলে যদি দেখি যে সাইন বিটটা 0, আমি সেফলি, এবং জিরো বিটটা 0, তাহলে সেফলি আমি কনক্লুড করতে পারবো যে রেজিস্টার বি এর কন্টেন্টটা অ্যাকিউমুলেটরের কন্টেন্টের থেকে ছোট। তো নেক্সট স্লাইডে আমরা দেখব যদি সেকেন্ড কেসটা হয় তাহলে কি হবে।
তো এখানে আমরা সিএমপি ইনস্ট্রাকশনটাই দেখবো, কিন্তু সেকেন্ড কেস এখানে দেখতে পাচ্ছি অ্যাকিউমুলেটরের কন্টেন্ট এবং রেজিস্টার বি এর কন্টেন্টটা সেম, দুটোরই কন্টেন্ট হচ্ছে 90। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে যদি সিএমপিবি এই ইনস্ট্রাকশনটা আমরা ডাউনলোড করি 8085 এ, তার করেসপন্ডিং নিমোনিকটা দিই বি8, মানে করেসপন্ডিং অপকোডটা দিই বি8, তাহলে কি হবে? আমরা দেখব যে সাইন বিটটা 0 হবে, কারণ এটা 90 আর 90, মানে 90 আর 90 অ্যাকিউমুলেটর এবং রেজিস্টারের বিট কন্টেন্টটা ইকুয়াল। তাহলে যদি দুটোকে সাবট্রাক্ট করি, কম্পেয়ার করা মানে কি আমরা দুটো নাম্বারকে সাবট্রাক্ট করি, যদি দেখি যে সাবট্রাক্টের ফলটা পজিটিভ আসছে, বুঝবো যে প্রথম নাম্বারটা সেকেন্ড নাম্বারের থেকে বড়। যদি সাবট্রাকশনের ফলে রেজাল্টটা ইকুয়াল মানে 0 আসে, তাহলে বুঝবো যে দুটো নাম্বার ইকুয়াল। আর যদি সাবট্রাকশনের ফলে একটা নেগেটিভ নাম্বার তৈরি হয়, আমি বুঝবো প্রথম কোয়ান্টিটিটা সেকেন্ড কোয়ান্টিটির থেকে ছোট। তো এখানে যেহেতু জিরো ফ্ল্যাগটা দেখো, সেটা 1 হয়ে যাবে কারণ দুটোর ভ্যালু ইকুয়াল। তো সাবট্রাকশনের ফলে রেজাল্ট উইল বি 0 ইন দ্য অ্যাকিউমুলেটর, so the zero flag of the flag register will be set or its value will be 1. তো এখানেও ইনডাইরেক্টলি বলা যায় যে যদি সিএমপিবি ইনস্ট্রাকশনটার ফলে আমরা দেখি যে সাইন ফ্ল্যাগটা 0 আর জিরো ফ্ল্যাগটা 1, তাহলে উল্টো ভাবে আমরা বলতে পারি যে অ্যাকিউমুলেটর আর রেজিস্টার বি দুটোর কন্টেন্ট উইল বি ইকুয়াল। তো পরবর্তী স্লাইডে আমরা থার্ড কেসটা দেখব, যেখানে রেজিস্টার বির কন্টেন্টটা অ্যাকিউমুলেটরের কন্টেন্টের থেকে বড়, is greater than accumulated content which is 90। এখানেও সিএমপিবি এই নিমোনিকের করেসপন্ডিং অপকোড বি8, এটা আমরা ডাউনলোড করলাম এবং এক্সিকিউট করলাম 8085 মাইক্রোপ্রসেসর সেখানে, এবং তারপরে আমরা যদি এক্সিকিউট করি যেটা দেখতে পাবো এখানে কিন্তু দেখো সাইন ফ্ল্যাগটা 1 হবে। কেন 1 হবে? না, অ্যাকিউমুলেটরের কন্টেন্টটা বি রেজিস্টারের কন্টেন্টের থেকে যেহেতু ছোট, তো কম্পেয়ার বা সাবট্রাকশনের ফলে যে রেজাল্টেন্ট নাম্বারটা মানে 90 থেকে যদি 91 আমরা বাদ দিই, তাহলে অবভিয়াসলি ইট উইল বি আ নেগেটিভ নাম্বার। সেই জন্য এখানে সাইন ফ্ল্যাগটা উইল বি 1। আর যেহেতু দুটো নাম্বার নট ইকুয়াল, সেহেতু জিরো ফ্ল্যাগ অফ দ্য ফ্ল্যাগ রেজিস্টার উইল বি 0। তো এক্ষেত্রেও আমরা উল্টো ভাবে বলতে পারি যে আমরা সিএমপিবি ইনস্ট্রাকশনের ফলে যদি সাইন ফ্ল্যাগটাকে 1 দেখি আর জিরো ফ্ল্যাগটাকে 0 দেখি, তাহলে আমরা সেফলি কনক্লুড করতে পারবো যে অ্যাকিউমুলেটরের কন্টেন্টটা বি রেজিস্টারের কন্টেন্টের থেকে ছোট। তো এইভাবে সিএমপি বা কম্পেয়ার ইনস্ট্রাকশনে আমরা যে কোনো একটা রেজিস্টারের সাথে অ্যাকিউমুলেটরের কন্টেন্টের তুলনা করতে পারি, এবং এই যে ফ্ল্যাগ রেজিস্টার রয়েছে তার যে সাইন আর 0 বিট তার স্টেটাস দেখে কনক্লুড করতে পারি অ্যাকিউমুলেটরের কন্টেন্টটা বড় নাকি রেজিস্টার যেটা স্পেসিফাই করা হয়েছে সিএমপির পরে তার কন্টেন্টটা বড়। নেক্সট আমরা আসছি সিপিআই ইনস্ট্রাকশন। তো যেই আই, এই লেটারটা তোমরা দেখছো, তার মানে বুঝতে পারছো ইট ইজ ইমিডিয়েট, কম্পেয়ার ইমিডিয়েট। সো ইট ইজ ফলোড বাই অ্যান 8 বিট ডেটা। সো এখানে অপারেন্ট হচ্ছে একটা 8 বিট ডেটা, এক্সপ্লেনেশন হচ্ছে the immediate 8 bit data is compared with the contents of the accumulator, the status of the sign and the zero flag are affected। সিএমপি রেজিস্টারে যেরকম একটা রেজিস্টারের সাথে অ্যাকিউমুলেটরের কন্টেন্টের কম্প্যারিজন করা হচ্ছিল, সিপিআই ইনস্ট্রাকশনে ইমিডিয়েট একটা ভ্যালু, এখানে ইলাস্ট্রেশনটায় ধরো 91, এই ভ্যালুটার সাথে অ্যাকিউমুলেটরের কন্টেন্টের আমরা ইমিডিয়েট কম্প্যারিজন করব। এবং অবশ্যই এখানে অপকোড ফার্স্ট মেমোরি লোকেশনে 8000 এ সিপিআই এর করেসপন্ডিং অপকোড মানে এফই দেওয়া হবে, এবং ঠিক তার পরবর্তী মেমোরি লোকেশন 8001 এ 91 এই ডেটাটা ঢোকানো হবে। এবং এটা আমরা যখন এক্সিকিউট করব 8085 মাইক্রোপ্রসেসরে, তাহলে আমরা কি দেখতে পাবো? তো ধরো এখানে অ্যাকিউমুলেটরে ধরে নিচ্ছি যে ডেটাটা রয়েছে সেটা হচ্ছে 90, হতে পারে সেটা 91ও হতে পারে বা 91 এর থেকে বড় হতে পারে বা এনি ভ্যালু হতে পারে, আমরা একটা জাস্ট কেস ধরে নিয়েছি। তো এই ক্ষেত্রে কি হবে, ইমিডিয়েট যে ডেটাটা দেয়া হলো এখানে 91, তার সাথে অ্যাকিউমুলেটরের কন্টেন্টের কম্প্যারিজন করা হবে, এবং কম্প্যারিজনের করার ফলে ওই যে আগের ক্ষেত্রে আমরা যে তিনটে কেস দেখলাম
যে সেই ভ্যালুটা অ্যাকিউমুলেটরের কন্টেন্টের সাথে সমান নাকি তার থেকে বড় নাকি তার থেকে ছোট, তার উপর ভিত্তি করে যেটা সাইন ফ্ল্যাগ আর যেটা জিরো ফ্ল্যাগ অফ দ্য ফ্ল্যাগ রেজিস্টার সেটা অ্যাফেক্টেড হবে। তো এই স্পেশাল কেসে যেহেতু অ্যাকিউমুলেটর কন্টেন্টটা হচ্ছে 90 which is less than 91, সেহেতু এখানে সাইন ফ্ল্যাগটা হয়ে যাবে 1 আর জিরো ফ্ল্যাগটা হয়ে যাবে 0, যেহেতু দুটোর ভ্যালু নট ইকুয়াল। তো সিপিআই ইনস্ট্রাকশন এখানেও তিনটে কেস হতে পারে, কিন্তু যেহেতু অলরেডি আমরা সিএমপি ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আলাদা করে তিনটে কেস দেখে নিয়েছি, আমি আর রিপিট করলাম না। ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ দ্য অ্যাকিউমুলেটর, ইমিডিয়েট ভ্যালুটা যার সাথে কম্পেয়ার করা হচ্ছে তার সাথে কম্পেয়ার করার পর পর কি রেজাল্ট হবে সেই ভিত্তি করে সাইন আর জিরো ফ্ল্যাগটা অ্যাফেক্টেড হবে। নেক্সট ইনস্ট্রাকশন আমরা আসছি ANA ইনস্ট্রাকশন। এর নিমোনিক হচ্ছে ANA followed by an 8-bit register। ANA মানে হচ্ছে and with accumulator। তো এখানে অপারেন্ড হচ্ছে 8-bit register, explanation হচ্ছে the contents of the register are is logically ANDed with the contents of the accumulator and the result is stored in the accumulator। তো এখানে কি হচ্ছে, 8-বিট রেজিস্টারের যে কন্টেন্ট রয়েছে তার সাথে অ্যাকিউমুলেটরের কন্টেন্টের লজিক্যাল অ্যান্ড অপারেশন হবে এবং রেজাল্টটা স্টোর হবে অ্যাকিউমুলেটরে। তো আমরা এখানে একটা ইলাস্ট্রেশন দেখে নিচ্ছি। ধরো ANAB এই ইনস্ট্রাকশনটা আমরা দিলাম, এর যে করেসপন্ডিং অপকোড সেটা হচ্ছে A0, সেটা আমরা ডাউনলোড করলাম 8085 মাইক্রোপ্রসেসরে। তাহলে কি হবে, তো এখানে আমরা ধরে নিচ্ছি অ্যাকিউমুলেটরের কন্টেন্ট হচ্ছে 95 এবং রেজিস্টার বির কন্টেন্ট হচ্ছে 93। তাহলে এখানে কি হবে, বিট বাই বিট অ্যান্ডিং হবে, মানে এখানে D0 বিট অফ দ্য অ্যাকিউমুলেটরের সাথে D0 বিট অফ দ্য রেজিস্টার বি এর অ্যান্ড হবে, D1 বিটের সাথে অ্যাকিউমুলেটরের রেজিস্টার বি এর D1 বিটের বিট বাই বিট অ্যান্ডিং হবে, এবং এরকম ভাবে টোটাল 8টা বিট অফ অ্যাকিউমুলেটরের সাথে 8টা বিট অফ রেজিস্টার বি এর অ্যান্ডিং হবে। তো অ্যান্ড হওয়ার ফলে অ্যাকিউমুলেটরের কন্টেন্টটা বদলে যাবে। এখানে দেখো 1 এর সাথে 1 অ্যান্ড করলে আমি 1 পাবো, 0 এর সাথে 1 অ্যান্ড করলে আমি 0 পাবো, 1 এর সাথে 0 অ্যান্ড করলে 0 পাবো, এবং এইভাবে 8টা বিটকে কিন্তু আমরা রেজিস্টার বি এর সাথে অ্যান্ড করে যেটা রেজাল্ট পেলাম সেটা অ্যাকিউমুলেটরে স্টোর করলাম। তো এইভাবে ANA আর এই ইনস্ট্রাকশনটা কাজ করছে। আমরা আসছি ANI ইনস্ট্রাকশন। তো আই দেখে বুঝে গেছো ইট স্ট্যান্ডস ফর ইমিডিয়েট। সো অ্যান্ড ইমিডিয়েট 8-bit ডেটা। তো এখানে অপারেন্ট হচ্ছে 8-bit ডেটা। The 8-bit data is immediately logically ANDed with the contents of the accumulator and the result is stored in the accumulator। তো এখানে ইলাস্ট্রেশন একটা নিচ্ছি, and immediate ANI 93। তো এর করেসপন্ডিং অপকোড গুলো স্টোর করছি 8000 মেমোরি লোকেশনে। ANI এর করেসপন্ডিং অপকোড E6 স্টোর করা হলো, এবং তার নেক্সট মেমোরি লোকেশন 8001 এ আমি 93 এই ডেটাটা স্টোর করলাম, এবং এক্সিকিউট করার ফলে যেটা হবে, ধরো অ্যাকিউমুলেটরের কন্টেন্টটা হচ্ছে 95 এবং ইমিডিয়েট ডেটা এখানে 93, এর সাথে আমি অ্যান্ড করতে বললাম। ঠিক এখানেও একইভাবে প্রত্যেকটা বিটের অ্যাকিউমুলেটরের সাথে করেসপন্ডিং বিট অফ দ্য 8-bit ডেটার অ্যান্ডিং হবে, লজিক্যাল অ্যান্ড, মানে 1 অ্যান্ড 1 যেরকম 1 হয়, 0 অ্যান্ড 1 যেরকম 0 হয়। তো এখানে প্রত্যেকটা বিটের বিট বাই বিট অ্যান্ড অপারেশন হবে, এবং দ্য রেজাল্ট উইল বি স্টোরড ইন দ্য অ্যাকিউমুলেটর। তো এখানে রেজাল্টটা হবে 91, যেটা আমরা অ্যাকিউমুলেটরে স্টোর হতে দেখব। নেক্সট আমরা দেখব XRA ইনস্ট্রাকশন। XR stands for XOR। তো XOR with accumulator the content of the register R, এটা হচ্ছে নিমোনিক। XRA R অপারেন্ড হচ্ছে 8-bit register। explanation, the content of the register is logically XORed with the contents of the accumulator and the result is stored in the accumulator। তো এখানে একটা ইলাস্ট্রেশন নিই, ধরো XRAH এটা করলাম, মানে H রেজিস্টারের সাথে অ্যাকিউমুলেটরের রেজিস্টার যেটা রয়েছে তার লজিক্যাল জর হবে। তো এর যে করেসপন্ডিং অপকোড সেটা হচ্ছে AC, সেটা 8000 মেমোরি লোকেশনে ডাউনলোড করে এক্সিকিউট করলে কি হবে, ধরো এখানে আমরা অ্যাকিউমুলেটরে রয়েছে
একটা ডেটা 95 এবং H রেজিস্টার পেয়ারে রয়েছে একটা ডেটা 93। তো আমরা যদি বিট বাই বিট জর করি, মানে D0 বিটের সাথে D0, D1 বিটের সাথে D1, তো একটা কথা মনে রাখবে, এটা একটা হিন্ট, যে 1 এর সাথে 1 জর করলে 0 হয়, 0 এর সাথে 0 জর করলে 0 হয়, 1 এর সাথে 0 জর করলে 1 হয়, আবার 0 এর সাথে 1 জর করলে 1 হয়। এটা তোমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে অলরেডি পড়েছো, ইটস জাস্ট আ রিমাইন্ডার। তো এইভাবে এখানে D0 1 জর 1 এটা করলে 0 হচ্ছে, D1 0 জর 1 করলে 1 হচ্ছে। এরকম প্রত্যেকটা বিট বাই বিট আমরা যদি জর করি, তাহলে অ্যাকিউমুলেটরে আমরা পাবো হচ্ছে 06। তো এইভাবে XRA ইনস্ট্রাকশনটা কাজ করছে। ডেটা অপারেন্ড হচ্ছে 8 বিট ডেটা। Explanation হচ্ছে the 8-bit data is logically stored immediately with the contents of the accumulator and the result is stored in the accumulator. তো এখানে illustration হচ্ছে XRI ধরো 97, তো এখানে opcode corresponding to XRI হচ্ছে EE, সেটা একটা মেমরি লোকেশন 8000 তে স্টোর হচ্ছে, 8001 এখানে স্টোর হচ্ছে 97 এই ডেটাটা। তো এটা আমরা মাইক্রোপ্রসেসরে এন্টার করলাম থ্রু কিবোর্ড এবং এক্সিকিউট করলাম, তাহলে কি দেখতে পাবো? ধরো অ্যাকিউমুলেটরে কোনো একটা সময় কন্টেন্ট হচ্ছে 95 আর ইমিডিয়েট ডেটা হচ্ছে 97। তো এখানেও বিট বাই বিট জর অপারেশন হবে, কিন্তু এটা হচ্ছে একটা ইমিডিয়েট ডেটা, 8 বিট ডেটা। তো প্লাস এখানে বিট বাই বিট মানে D1 বিটের সাথে D1 বিট অফ দ্য ডেটা তারও জর হবে, এবং এখানেও হিন্টটা সেম থাকছে, 1 এর সাথে 1 জর করলে কি হয়, এটা তোমরা রিক্যাপিচুলেট করে নেবে। এর ফলে আমরা যেটা দেখতে পাবো যে অ্যাকিউমুলেটরে as a result of this immediate zoring of the 8-bit data with the accumulator content, যে রেজাল্টটা তৈরি হলো সেটা হচ্ছে 02। তো এইভাবে XRI ইনস্ট্রাকশনটা কাজ করছে। এবার আমরা আসছি OR A ইনস্ট্রাকশন। এর নিমোনিক হচ্ছে OR A followed by an 8-bit register। তো এখানে অপারেন্স হচ্ছে 8-bit register। Explanation: the contents of the register R is logically ORed with the contents of the accumulator and the result is stored in the accumulator। তো এখানে একটা ইলাস্ট্রেশন নিচ্ছি, ধরো OR A C, যেখানে আমরা C রেজিস্টারের সাথে অ্যাকিউমুলেটরের কন্টেন্টের লজিক্যাল OR অপারেশন করব বিট বাই বিট। তো এর যে করেসপন্ডিং অপকোড রয়েছে সেটা হচ্ছে B1, সেটা আমরা একটা মেমরি লোকেশন 8000 তে স্টোর করলাম, এবং এটা 8085 মাইক্রোপ্রসেসর বোর্ডে আমরা মানে ডাউনলোড করলাম, দিয়ে এক্সিকিউট করলাম। তাহলে কি হবে সেটা আমরা দেখব। তো তার জন্য অ্যাজিউম করলাম, ধরো কোনো একটা মোমেন্টে অ্যাকিউমুলেটরের কন্টেন্ট হচ্ছে 95, এখানে রেজিস্টার সির কন্টেন্ট হচ্ছে 93। তাহলে এখানে বিট বাই বিট মানে D0 বিট অফ দ্য অ্যাকিউমুলেটরের সাথে D0 বিট অফ দ্য রেজিস্টার সি এর লজিক্যাল অর হবে, যেমনি 1 অর 1 লজিক্যাল আমরা জানি 1 হয়, ঠিক একইভাবে D1 বিট অফ দ্য অ্যাকিউমুলেটরের সাথে D1 বিট অফ দ্য রেজিস্টার সি তার লজিক্যাল অর অপারেশন হবে। এবং এখানেও আমি তোমাদের হিন্ট দিচ্ছি, 1 অর 1 লজিক্যালি হয় 1, 0 অর 0 হয় 0, 1 অর 0 হয় 1, 0 অর 1 হয় 1। তো এই রিক্যাপিচুলেশনটা কাজে লাগিয়ে যদি এখানে বিট বাই বিট তোমরা অর অপারেশন করো, তাহলে দেখতে পাবে এখানে অ্যাকিউমুলেটরের কন্টেন্টটা হবে 97। প্রত্যেকটা এখানে বিট বাই বিট কিন্তু অর অপারেশন করা হয়েছে। তো এইভাবে OR এই ইনস্ট্রাকশনটা কাজ করছে। OR I ইনস্ট্রাকশন। OR I মানে হচ্ছে OR immediate followed by an 8-bit data। তো এখানে অপারেন্ড হচ্ছে 8-bit data। Explanation: the 8-bit data is logically ORed with the contents of the accumulator and the result is stored in the accumulator। তো এখানে একটা ইলাস্ট্রেশন নিচ্ছি, এখানে করছি OR immediate 72। তো এটা আমরা অপকোড স্টোর করছি 8000 মেমরি লোকেশনে। OR I এর করেসপন্ডিং অপকোড হচ্ছে F6 8001, তার করেসপন্ডিং ডেটা 72 সেখানে আমি ইনসার্ট করলাম, এবং সেটা আমরা ডাউনলোড করলাম 8085 মাইক্রোপ্রসেসর এবং এক্সিকিউট করলাম। তো এখানে কি হচ্ছে, অ্যাকিউমুলেটরের সাথে
ইমিডিয়েটলি যে ডেটাটা ফলো করছে 7 2 তার লজিক্যাল বিট বাই বিট ওর অপারেশন হচ্ছে। তো এখানেও D0 বিটের সাথে D0 বিটের, D1 বিটের সাথে D1 বিটের লজিক্যাল ওর অপারেশন হবে। হিন্টটা সেম থাকছে, তোমরা আগে দেখেছো। আরেকবার রিক্যাপিচুলেট করে নেবে যে বাইনারি লজিক্যাল ওর অপারেশনে বিট বাই বিট কিভাবে ওর হয়। এবং এখানে আমরা যদি দেখি তাহলে বিট বাই বিট ওর অপারেশন করলে যেটা রেজাল্ট পাবো অ্যাকিউমুলেটরে 9 5 এবং ডেটাটা 7 2, রেজাল্টিং ওর অপারেশনের ফলে F7 এটা হয় রেজাল্ট যেটা অ্যাকিউমুলেটরে স্টোরড হয়। তো এরপরে লেকচার ভিডিওতে আমরা রিমেনিং লজিক্যাল যে ইনস্ট্রাকশনস গুলো রয়েছে সেটা দেখবো।